রান্না করার পর আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, বাসায় রান্না করলে রেস্টুরেন্টের মতো স্বাদ হয় না কেন? তারা কি এমন ইউজ করে যে আমার রান্নাটা ওদের মতো হয় না? যদি আপনার মনেও এই প্রশ্নটা জেগে থাকে তাহলে সঠিক ভিডিওটাই ক্লিক করেছেন। আজকে এমন একটা মশলার সন্ধান দিব যেটা আপনি হুবহু ফলো করে বানালে শুধু রেস্টুরেন্ট না, বিয়েবাড়ির স্বাদকেও কিন্তু হার মানাবে। পুরো 30টা মশলা দিয়ে আজকে আমি এই মশলাটা বানাবো। আপনারা এই মশলা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস অথবা মাংস জাতীয় যে কোনো জিনিসই রান্না করতে পারবেন খুবই ইজিলি। আর টেস্টের কথা তো কিছু বলারই নেই। এটা কিন্তু রেস্টুরেন্ট অথবা বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। বিশ্বাস হচ্ছে না? একবার বানিয়ে এভাবে দেখুন, পরে কিন্তু আপনি বাধ্য হবেন কমেন্টে আমাকে এসে জানাতে, আপু একদমই পারফেক্ট রেসিপি শেয়ার করেছেন। সামনেই কিন্তু কুরবানির ঈদ। আগেভাগে যদি এই মশলাটা আপনারা এভাবে বানিয়ে রাখেন তাহলে আপনার মাথা থেকে কিন্তু একটা টেনশন দূর হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি কাবাব চিনি, আর কাবাব চিনিটা দেখতে কিন্তু এরকম হয়। এটা আছে 6 গ্রাম। যদি টেবিল চামচের মেজারমেন্ট করতে চান তাহলে 2 টেবিল চামচ আছে। এটা হচ্ছে লবঙ্গ, এটাও কিন্তু 2 টেবিল চামচের মতোই আছে। গ্রামের মাপে আছে 9 গ্রাম। এটা হচ্ছে সবুজ এলাচ, যদি এটা হাতের কাছে না থাকে রেগুলার এলাচও দিয়ে দিতে পারেন। এটা আছে 6 গ্রাম। এটা হচ্ছে কালো গোলমরিচ, এটা আছে 11 গ্রাম। যদি টেবিল চামচ হিসাব করেন 2 টেবিল চামচে আছে। এটা হচ্ছে জয়ত্রী, জয়ত্রী আছে 13 গ্রাম, অর্থাৎ 1/4 কাপ। এটা হচ্ছে সাদা গোলমরিচ, এটা আছে 15 গ্রামের মতো। কালো গোলমরিচের থেকে সাদাটা একটু বাড়িয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি 5 টুকরা মতো শ্রীলঙ্কার দারচিনি দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু বাংলাদেশে যে দারচিনি পাওয়া যায় ওটাও কিন্তু ইউজ করতে পারেন। স্টার আনিস দিয়ে দিলাম 10 থেকে 11টার মতো। স্টার আনিস কিন্তু খাবারের স্বাদ এবং ফ্লেভারকে দ্বিগুণ করে তোলে। এটা হচ্ছে শুকনো আদা, এটাও কিন্তু কিনতে পাওয়া যায়। এটা আমি 2 থেকে 3 টুকরা মতো নিয়ে নিলাম। এটা হচ্ছে কালো এলাচ, এখানে আছে 7 থেকে 8টার মতো। আর এটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয়। এটা আপনারা অবশ্যই মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু মাংসটা হবে স্বাদে গ্রানে ভরপুর। এটা হচ্ছে পিপুল, এটা খাবারকে টেস্ট এবং ফ্লেভার দুটোই বাড়ায়। এটা কিন্তু গোলমরিচের মতো হালকা ঝাঁঝালো হয়। এটা দিয়ে দিচ্ছি 10 গ্রাম। এটা হচ্ছে কাজু বাদাম, এটা আমরা সবাই চিনি। এটা দিয়ে দিলাম 12 থেকে 15টার মতো। এখন এখানে কিছু মশলা আমি অ্যাড করতেছি। এগুলা যেহেতু ছোট ছোট, খুবই ক্ষুদ্র টাইপের, তাই সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিব মশলাগুলো দেখতে কেমন, নাম কি আর পরিমাণে কতটুকু আছে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, এটা এরকম দেখতে, এটা আছে আধা কাপ। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা, এটা দিয়েছি 1/4 কাপ। এটা হচ্ছে মৌরি, মৌরি দিয়েছি 1/3 কাপ। এটা হচ্ছে আজওয়াইন, আজওয়াইন দিয়েছি 1/3 কাপ। পোস্তদানা দিয়েছি 1/3 কাপ। ধনে দিয়েছি 1/3 কাপ। এটা হচ্ছে রাঁধুনি, এটা দিয়েছি 1/4 কাপ। এটা হচ্ছে সাদা সরিষা, এটা দিয়েছি 1/4 কাপ। এটা হচ্ছে কালো সরিষা, এটা দিয়েছি 1/4 কাপ। এটা হচ্ছে কালো জিরা, দিয়েছি 3 টেবিল চামচের মতো। এটা হচ্ছে মেথি, এটাও দিয়েছি 3 টেবিল চামচের মতো। এটা হচ্ছে শুকনো গোলাপের পাপড়ি, দিয়ে দিলাম 1 কাপের মতো, তবে 1 কাপের চেয়ে কিছুটা কম আছে। এটা হচ্ছে জয়ফল, এটা আমরা সবাই চিনি, 3টার মতো দিয়ে দিলাম। এখন কিছু শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি, এখানে 20 থেকে 25টার মতো হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। 13 পিস কাঠবাদাম দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের রেগুলার বাদাম, এটা দিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন, তবে বাদাম দিলে কিন্তু একটা রাজকীয় স্বাদ পাবেন, কথা দিলাম। এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা কিন্তু আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যদি গ্রামের মাপে হিসাব করেন তাহলে এখানে 14 গ্রাম আছে। এখন প্রায় অনেকগুলা তেজপাতা আমি এখানে অ্যাড করব। এখানে 20 থেকে 25টার মতো কিন্তু তেজপাতা আছে। বাস, আমার মশলা কিন্তু একদমই রেডি হয়ে গেল। পুরো 30টা মশলা কিন্তু এখানে আছে, আপনারা চাইলে গলে নিতে পারেন। এখন বড় বড় যে মশলাগুলো ছিল আমি আলাদা করে নিয়েছি। ছোট মশলাগুলো আগে আমি একটু গরম করে নিব, আর তেজপাতাগুলো ভাজার সুবিধার্থে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি।
এখন অল্প আছে এটাকে অনবরত নেড়েচেড়ে হালকা গরম করে নিতে হবে। সাবধান, এটা কিন্তু ভাজা যাবে না, শুধু গরম করতে হবে, যাতে করে আমরা খুব সহজেই ব্লেন্ড করতে পারি। এই যে দেখুন 2 মিনিট গরম করার পর আমি হাত দিয়ে চেক করতেছি এটা গরম হয়েছে কিনা। আমার কাছে পারফেক্ট লেগেছে, তাই আমি উঠিয়ে নিলাম। যে কোনো ছড়ানো একটা স্থানে এটাকে ছড়িয়ে রাখতে হবে, একসাথে জড়ো করে রাখলে হবে না। এখন আবারও প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো মরিচ, পিপুল, বড় এলাচ, স্টার আনিস আর আদা। আদার ব্যাপারে একটু বলি, আপনারা মোটেও এটা ভাববেন না যে আদা দেওয়ার কারণে হয়তো মাংস রান্না করার সময় আর আদা দিতে হবে না, এটা কিন্তু একদমই না। এই আদাটা ইউজ করা হয়েছে শুধুমাত্র একটু ফ্লেভার আর যে ঝাঁঝালো একটা ব্যাপার আনার জন্য, যাতে করে মশলাটা একটু ঝাঁঝালো হয়, এ কারণে। বাকি সবগুলাও দিয়ে আমি একটু স্টার আনিসগুলো ভেঙে নিচ্ছি, তারপর মরিচগুলোও একটু ভেঙে নিব, কারণ এগুলো আমরা ব্লেন্ড করব যাতে করে সহজেই ব্লেন্ড হয়ে যায়। তাই কিন্তু আমি দারচিনিগুলোও একটু ছোট ছোট করে নিয়েছি। 2 মিনিট এগুলাকে নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। এখন দেখুন আগের মশলাগুলোর সাথে এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। 1 মিনিট পর থেকেই কিন্তু আমি এগুলাকে অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নিব। আপনি আপনার সুবিধা অনুযায়ী এগুলাকে ব্লেন্ড করে নেবেন। কেউ চাইলে কিন্তু পাটায়ও এগুলাকে বাটতে পারেন, তবে আমার সাজেশন থাকবে অবশ্যই ব্লেন্ড করে নেবেন, কাজটা কিন্তু সহজ হয়ে যায়। অবশ্যই ব্লেন্ড করার পর এগুলাকে ছেঁকে নিতে একদমই ভুলবেন না। এভাবে চেলে নিলে কিন্তু বাজারের মশলার মতোই দেখতে হুবহু মনে হবে। চেলে কিন্তু অবশ্যই নিবেন, কারণ এই যে দেখুন অনেক অসমান মশলা কিন্তু থেকে গেছে, এগুলা কিন্তু কামড়ে পড়লে একদমই ভালো লাগবে না। এগুলা আপনারা ছেঁকে নিলে পরবর্তীতে আবার কিন্তু ব্লেন্ড করে এখানে অ্যাড করতে পারেন। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পর্যায়ে এটা থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে। আসছে কুরবানি ঈদে আপনার রান্নাটাকে সহজ করার জন্য আমার আজকের এই মশলার রেসিপিটা আশা করব বাসায় ট্রাই করবেন, একদমই নিরাশ হবেন না, আমি গ্যারান্টি। বাই দ্য ওয়ে, এই মশলার রেসিপিটা কিন্তু আমার একটা বাবুর্চির কাছ থেকে নেওয়া, তাই ফেল মারার কিন্তু একদমই চান্স নেই। 100% গ্যারান্টি দিয়ে আমি এই মশলাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। আর এই কুরবানির ঈদে এই মশলাটা দিয়ে আপনারা মাংস রান্না করে কতটা উপকৃত হয়েছেন এটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।